আশা করি সকলে ভালো আছেন। আসলে কিছু কথা বলার জন্য আসা, একটু একটু দূর হলেও কষ্ট করে আশায় লাগে যখন একটু আপনাদের সঙ্গে একটু কথাবার্তা হয়। আমরা তো মুগ্ধকে চিনি। মুগ্ধ কিন্তু মানুষকে পানি খাওয়াচ্ছিল, এই দোষের জীবনটা চলে গেল। আবু সাইদ নিরস্ত্র ছিল, কিন্তু তাকে গুলি খেয়ে তাকে চলে যেতে হলো। এবং কত আবু সাইদ ৭১-এ কত লক্ষ লাখ মারা মারা গেল, ৫২ লোক মারা গেল। আবার জুলাই আগস্টে ২৪শে জুলাই আগস্টে কত লোক ৫টার মতো আহত, চোখ নেই হাত নেই, তারা কাতরাচ্ছে। এখনো ১,০০০ মতো ২,০০০ মতো মারা গেছে, ২০,০০০ মতন আহত। কিন্তু আমাদের আমরা কি আমাদের কোনো জ্ঞান কি আমাদের হবে না? আমরা কি পরিবর্তন হব না? আমরা এখনো কি আমরা অফিসে দুর্নীতির সঙ্গে জড়াবো? আমরা আবু সাইদের কথা কি আমাদের মনে একটুকু জন্মায় না? আমরা যদি এখানে অন্যায় করি, দেশপ্রেম মতো না দেখায়, আমরা যদি ঘুষ বন্ধ না করি, তাহলে কি আবু সাইদের রক্তের প্রতি কি আমাদের বেইমানি করা হবে না? আমরা জানি রাজশাহীর সাকিব আঞ্জুম, কিশোরগঞ্জের মোহাম্মদ রুবেল, গাজীপুরের নাফিজা হোসেন। নাফিজার গরুর গোশ আর চৈঝাল দিয়ে গরুর গোশ খাওয়ার খুব শখ ছিল প্রতি ঈদে। সে কি ঈদ করতে পারবে? নাফিজা কি আসবে তার বাপ মার কোলে? আসবে না। সে একটু ছিমায় দুধ খাতে পছন্দ করতো। প্রতিভা পিতা মাতাকে বলে, আব্বু তুমি ছিমাই এনো আর দুধ এনো। কিন্তু সেই নাফিজ হোসেন সে কি আসবে? তারপর কিশোরগঞ্জের মোহাম্মদ রুবেল, প্রতিভা তার ঘর সংসার, তার বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করতো। একসঙ্গে ঈদের জানাজা দিত, বাড়ি এসে স্ত্রীর কাছে সন্তানদের সঙ্গে মিশতো। কি সে ঈদ করতে পারছে? আমরা তো ঠিকই ঈদ করবো, কিন্তু তাদের জীবনী বিনিময়ে তারা কি পেলো? আমরা যদি এখনো সংশোধন না হয়, আমরা যদি দুর্নীতি থেকে না বেরিয়ে আসি, আমরা যদি আমার দেশকে না ভালোবাসি, আমার ব্যক্তি স্বার্থ ত্যাগ না করি, আমরা কেউ উপদেষ্টা হই, কেউ ডিসি হচ্ছি, সচিব হচ্ছি, কিন্তু তারা কি পেলো? কিন্তু আমরা আমরা এই পদগুলো নিলাম, কিন্তু আমরা আমাদের সেই জায়গায় সর্বোচ্চ যেটুকু দেওয়ার আমরা কেন দিচ্ছি না? এখন কি অফিসে দুর্নীতি বন্ধ হয়েছে? কেন আমরা এখনো ঘুষ খাই? আমরা আর কত জীবন দেবো? কেন জীবন দিচ্ছিল আপনি বলেন? এটা সুন্দর বাংলাদেশের জন্য, সাধারণ মানুষের অধিকারের জন্য। সাধারণ মানুষ একটু ভালো থাকবে, সাধারণ মানুষের একটু অধিকার থাকবে। তারা একটু এখনো জানেন, আপনি কি জানেন এখনো পর্যন্ত বাংলাদেশের কত কোটি মানুষ একটি নতুন জামা পাবে না? তারা এই ঈদের দিনকে তারা বাড়ি কোনো চুলো জ্বলবে না। আপনি খোঁজ দেখেন। আমি নিজেই জানি, আমার ২-৪ জন আশেপাশে থাকা, তারা এখনো শাড়ি পায়নি। তারা এখনো এবার ঈদে কি করবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু অনেকের আমরা ৫,০০০ ১০,০০০ জামা কিনতেছি। অনেকে বড় শপিং করতেছি। আমরা অনেক বিদেশে থেকে শপিং করতেছি। এই এটা এইটা আমরা তো পৌঁছে রয়ে গেলাম। আমরা কত দিন গেলেই আমরা এই বাংলাদেশের মানুষ আবার নতুন করে ভালো মানুষ হব, আবার মানুষ হব। সকলকে ধন্যবাদ। কষ্ট নেবেন না, একটু শক্ত কথা বলে বললাম। আপনারা ভালো থাকবেন, আমরা সবাই মিলে ভালো থাকি। খোদা হাফেজ।